الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله
হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমান মা বাবার কুলে জন্ম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই দিনে ইসলামের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে সর্বদা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকরিয়া আদায় করা যাবে তত আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আর খুশি হবেন। আর আমাদের শুকরিয়া আদায় করলেই আমাদেরকে আল্লাহ তাআলা তার আরো অধিক অধিক নিয়ামত দিয়ে ভরপুর মালামাল করে দিবেন। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুমিন, আমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছি, এজন্য আমরা ঈমানদার, আমরা মুমিন। বাংলা ভাষায় বলে ঈমানদার, আর আরবিতে বলে মুমিন বা উর্দুতেও মুমিন বলে। এটার বাংলা অর্থ হচ্ছে ঈমানদার। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এটা লৌগি মানা, অর্থাৎ অভিধানে এটার অর্থ হচ্ছে বিশ্বাস। ডিকশনারিতে এটার অর্থ হচ্ছে বিশ্বাস। কিসের বিশ্বাস আর কি বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়, সেটা হলো যে ইউমিনুনা বিল গায়ব। কোরআনে কারীমের সূরা বাকারার প্রথমেই আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইখানে আছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। ইউমিনুনা বিল গায়ব এর অর্থ হচ্ছে গায়বের উপর বিশ্বাস করা। গায়ব মানে কি? যেটা অদৃশ্য, যেটা দৃশ্যমান নয়, যেটা দেখা যায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কখনো দেখিনি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আমরা চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একদিন দেখব, যদি আমরা মুমিন মুসলমানরা বেহেশতে যাই। আমরা তো আশা রাখি আমরা বেহেশতেই যাব। এই জন্য তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা আপনার কাছে বেহেশত কামনা করি, জাহান্নাম থেকে মুক্তি চাই। শুধু শুধু রমজান মাসে এই দোয়া করবেন এমন না, রমজানে বেশি বেশি করে করবেন, আর সারা বছর এই দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বুল আলামিন দয়া মায়া করে যদি আমাদেরকে জান্নাত দান করে দেন, বেলা হিসাব জান্নাত দান করেন, আর জাহান্নাম থেকে মুক্তি দেন। ও আল্লাহ, আপনি তো রহমান আর রহিম, আপনি জান্নাত দান করলে আপনার কোনো ক্ষতি হবে না, জাহান্নামে দিলে আমাদেরকে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি দয়া আর মেহেরবানি করে আমাদেরকে জান্নাতে দিয়ে দেন গো আল্লাহ, তাহলে আমরা জীবনের জন্য আমরা নাজাত পেয়ে যাব, আমাদের পরকাল সুন্দর হয়ে যাবে, আমাদের আখিরাতের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা দয়া করে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তো সেই জান্নাতে আমরা গেলে সেদিন আমরা আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, এই খালিক মানে স্রষ্টা, যিনি সৃষ্টি করেন,
রব মানে প্রতিপালক, যিনি আমাদেরকে লালন পালন করেন। সেই মহান আল্লাহ দিদার নসিব হবে, একটা বিশাল সমাবেশ হবে, যে সমাবেশের সভাপতি থাকবেন স্বয়ং রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আর এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন সাইয়্যিদুল কাওনাইন ফখরুল আলম ওয়াল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছেন, সেই সমাবেশে মহান রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? সূরা আর-রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোরআনে কারীমের আর-রহমান সূরা তেলাওয়াত করবেন। আমরা তো আজ পড়ি আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান, সুবহানাল্লাহ, আনার রহমান, আমি রহমান। আজকে আমরা পড়তেছি আর রহমান, যে দয়াময় রব্বুল আলামিনের প্রশংসা আমরা করতেছি, বলতেছি যে তিনি দয়াময়, তিনি পরাক্রমশালী, তিনি অত্যন্ত মেহেরবান, তিনি অত্যন্ত গড ইজ কাইন্ড। আমরা এগুলো বলছি, কিন্তু আল্লাহ সেদিন নিজে বলবেন আনার রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি দয়াময়, আমার চাইতে দয়াবান আর কেউ হতে পারে না। আল্লাহ মানে আমি, আল্লাহ মানে আল্লাহর অর্থ হচ্ছে আমি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন সূরা আর-রহমান, এইভাবে তিলাওয়াত করবেন, বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের চক্ষু দিয়ে দেখবো এবং শীতল হবে আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের মন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু এক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করেছি। এমনকি আমাদের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকেও আমরা দেখিনি। নবীর ইন্তেকালের ১৫০০ বছর পরে আমরা ঈমান এনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, অথচ আমরা দেখিনি। আমরা সাহাবীকেও দেখিনি, তাবেঈনদেরকেও দেখিনি। আসলে এবার মৃত্যুর পরে জীবিত হতে হবে, বাদাল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে জীবিত যে হতে হবে, এই কথার উপরে যে আমরা বিশ্বাস করেছি, এইটাও আমরা কখনো নিচকে দেখিনি। আর পর্যন্ত কি দেখছেন কোন মানুষ খবরে তার মৃত্যুর পরে জীবিত হয়ে আমাদের সাথে কথা বলতে? কিন্তু অথচ আমরা দেখিনি, কিন্তু এটা বিশ্বাস করেছি। ইমানের মুজমাল মুফাসসলে আর বিভিন্ন বিষয়ে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, ফেরেশতাদের উপর ঈমান আনতে হয়, যে এরা নূরের তৈরি, এদেরকেও আমরা দেখিনি। এইভাবে না দেখা অদৃশ্য অনেক কিছুর উপর আমরা ঈমান এনেছি, যার জন্য আমাদের ঈমানের নাম হচ্ছে ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব, যে অদৃশ্য বস্তুর উপর আমরা ঈমান এনেছি, এই জন্য আমরা ঈমানদার। আমাদের ঈমান ঈমান বিল গায়ব। এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলাম নামক গৃহের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা কিছুটা হলেও গত কয়েক জুমা আগে আমি করেছি, আমার স্মরণ আছে। আজকে এই আয়াত আমি তেলাওয়াত করেছি শেষের অংশে কথা বলার জন্য। কোন অংশ? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তোমরা শয়তানের দেখানো পথে চলিও না। তোমরা শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আজকে আমি এই আয়াত তেলাওয়াত করেছি। আসুন এবার শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, জানি দুশমন। কিভাবে সে আমাদের এত বড় শত্রু? আমরা কি তাকে কখনো দেখা পেয়েছি? আমরা কি তার সাথে কখনো মোলাকাত করেছি? সে কি আমাদের সাথে কোনো সাক্ষাৎ করেছে? বা তার অবয়ব কি, তার গঠন আকৃতি কি, তাকে কি দেখা যায়? এই প্রসঙ্গে এবং কি জন্য আল্লাহ তাআলা বললেন তার পদাঙ্ক অনুসরণ না করার জন্য, সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করি। দেখেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে প্রথমেই পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে পড়ি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কালাম যখন আমরা তিলাওয়াত করতে বসি, তখন প্রথমেই শয়তানের প্ররোচনা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, তার বিভিন্ন প্রতারণা, তার প্রলোভন, এর থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী ওয়ালিদান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে দায়িত্ব দিলেন খেজুরের ভান্ডারে চৌকিদারি করার জন্য, দেখাশোনা করার জন্য, যে এগুলো যেন খোয়া না যায়, এগুলো দেখে রাখার জন্য দায়িত্ব দিলেন। রাত্রে একদিন শয়তান এসে তাকে বলল, আমাকে কিছু খেজুর দে, আমি খুব গরিব মানুষ, আমি অসহায় মানুষ, বিভিন্নভাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে তো চুরি করতে এসেছে, এখন ধরা খেয়ে কথাগুলো বলতেছে, আর তাকে তো এখন শায়েস্তা করার দরকার। তিনি বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং সে বলতেছে, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, দয়া বান হয়ে, অনুগ্রহ হয়ে, অনেকে দেখবেন অন্তর গলে যায়, অন্তর গলে গেছে, তিনি করলেন কি, তাকে কিছু খেজুর দিয়ে দিলেন। পরের দিন ফজরের নামাজে যখন গেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গত রাত্রে তোমার সাথে কে সাক্ষাৎ করেছিল, কি হয়েছিল? সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো এই খেজুরের ভান্ডার চকিদারি করতেছি, দেখাশোনা করতেছি, হঠাৎ করে চুল ঢুকে গেছে, আমি তাকে ধরে ফেলেছি, সে আমার কাছে কাকতি মিনতি করে বলতেছে যে সে ক্ষুধার্ত, বুভুক্ষ, উপাস, গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার দয়া হয়ে গেছে, আমি কিছু খেজুর দিয়ে দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, এইটা হলো শয়তান, সে তোমার সাথে মিথ্যা বলেছে, ধোঁকাবাজি করেছে, সে আবার আসবে, আবার ধোঁকা দিবে, আবার তোমার সাথে প্রতারণা করবে। কারণ প্রতারণা করা, মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, চুরি করা, ডাকাতি করা, অন্যের হক বা মাল লুণ্ঠন করে নেওয়া, এই সব কাজ হলো শয়তানের কাজ। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমাদের সমাজের মানুষরা এই সমস্ত কাজ করে কিনা, 100 ভাগের মধ্যে মনে হয় 80 ভাগ মানুষ এগুলো করে, শয়তানের কাজ এগুলো করে। পরের দিন আবার এটা ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা এনেছেন, আবার এই শয়তান চুরি করতে বা ডাকাতি চুরি করতে এসে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার তাকে পাকড়াও করলেন, বললেন যে কি ব্যাপার। সে আবার তার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমি আর কাল আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো আসবো না, এরকম ঘটনা। তারপরে আবার তৃতীয় দিন রাসূলুল্লাহ আবার জিজ্ঞেস করলেন, কি আবু হুরায়রা, সে কি আজকে রাত্রেও এসেছিল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো এইভাবে এসেছে। এরপরে আবার এই দিন সে অঙ্গীকার করলো আর আসবে না, পরে আবার আসছে। তৃতীয় দিন যখন আসলো সে, তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি আপনাকে আজকে একটা জিনিস শিখাইয়া দিয়া যাই, যদি এইটা আপনি করতে পারেন তাহলে আর কখনো আপনার দ্বারে কাছে শয়তান আসবে না। সুবহানাল্লাহ, সে নিজে শিখাইয়া দিতেছে কি, যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসি যদি পড়তে পারেন তাহলে শয়তান আপনার দ্বারে কাছে আসবে না। পরের দিন আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, সব কথা মিথ্যা বললেও এই কথাটা মিথ্যা বলেনি, এই কথাটা ঠিক আছে, এইটা কিন্তু সত্য বলেছে। যদি কেউ আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমায় তাহলে শয়তান আর তার দ্বারে কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের প্ররোচনার থেকে বাঁচার জন্য, শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, ছেলে মেয়েকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য নিজে সর্বদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, শয়তানের রাজিম যেটা, এই শয়তানের রাজিমের প্ররোচনা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আসুন এবার কেন এই আয়াত পড়লাম, যেহেতু আজকে ডিসেম্বর মাসের শেষ, আজকে মনে হয় 27 ডিসেম্বর নাকি 27 ডিসেম্বর। আমাদের ডিসেম্বর মাস শেষ হলেই 31 ডিসেম্বর শেষ হবে, আর এরপরে আমাদের ইংরেজি নববর্ষ শুরু হবে। 2026 25 ইংরেজি শুরু হয়ে যাবে।
2024 ইংরেজি আমাদের চলে গেছে, এখন আর একটা নতুন বর্ষের আগমন হবে। নববর্ষ আগমন উপলক্ষে আমাদের দেশে কিছু শয়তানি কাজ হয়, কিছু ইবলিসি কাজ হয়। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন পড়েছি। কি শয়তানি কাজ? সেটা হচ্ছে 31শে ডিসেম্বর রাত্রে 31st নাইট উদযাপন হবে। কথা বুঝছেন? 31শে ডিসেম্বর 12টার পরে মনে হয় রাত্রে 31st নাইট, এগুলো ইংরেজি কথা। অর্থাৎ এই বৎসরের শেষ মাসের শেষ রাত্রি বা শেষ দিনে এইটা উদযাপন করা হবে 31st নাইট। এই তো গত 2 দিন আগে মনে হয় আর একটা গেল বড়দিন, নাকি খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস ডে মনে হয়। এই ক্রিসমাস ডে ও সরকারি ছুটি ছিল। আফসোস আর আক্ষেপের বিষয়, মুসলমানরা এত অধঃপতনের দিকে যাচ্ছে কেন? তাদের চরিত্রের কারণে, তাদের কাফলতের কারণে, তাদের অভ্যাসের কারণে, তাদের হ্যাবিট খারাপ। এই জন্য ব্যাড হ্যাবিট তাদের। আমাদের বলবেন কিভাবে? আমাদেরও তো বার্ষিক উৎসব আছে না? ঈদ আছে, ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, বছরে 2টা ঈদ হয়। বলুন তো দেখি, আপনাদের সবচাইতে বড় ঈদগাহ, জাতীয় ঈদগাহ, বা মনে করেন কিশোরগঞ্জের সুলাকিয়া ঈদগাহ, এই ঈদগাহগুলোতে কখনো কি কোনো হিন্দুকে দেখেছেন? কোনো খ্রিস্টানকে দেখেছেন? কোনো বৌদ্ধকে দেখেছেন? আপনার ঈদগাহে তারা যায় না কেন? কি জন্য? তার ধর্ম নিয়ে সে আছে। আপনি আপনার ধর্ম পালন করবেন, সে তার ধর্ম পালন করবে। যারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, এদের মতো মিথ্যাবাদী দুঃখাবাদ শয়তান আর হতে পারে না। কথা বুঝছেন না? আচ্ছা, সহজ ভাষায় বলেন তো, চাকরি করেন আপনি, একথা কি বলা যাবে যে চাকরি যার যার, বেতন সবার? আপনার বেতন কি আপনি অন্যকে বিলিয়ে দিবেন? আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করেছেন, আপনি বলা যাবে বিয়ে যার যার, স্ত্রী সবার? এটা বলা যাবে? যে বিয়ে করেছে তার স্ত্রী, যে চাকরি করে বেতন তার। সুতরাং এটা কোন ধরনের কথা যে ধর্ম যার যার, উৎসব সবার? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দু ধর্মের অনুসারী সে তার ধর্ম পালন করবে, তার উৎসব সে পালন করবে। মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের উৎসব পালন করবে। খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, খ্রিস্টানের তার বড়দিন, তার ক্রিসমাস ডে, তার 31st নাইট, এগুলো সে পালন করবে। আপনি পালন করার তো কথা না। আপনি ঈদুল আজহা পালন করবেন, আপনি ঈদুল ফিতর পালন করবেন, আপনি লাইলাতুল কদর কোন দিন এটা খোঁজ নেবেন, সেইটা পালন করবেন। আপনি শবে বরাত কোন দিন সেইটা খোঁজ নেবেন, সেইটা পালন করবেন। হিন্দুর ধর্মের কোন অনুষ্ঠানে আপনাকে তো যাওয়া, এটা মুসলমানিত্বই হতে পারে না। আরে আমাদের তো আল্লাহ রক্ষা করছে, আমাদের দেশে তো মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ তখন বলতে হইতো মাননীয় শেখ হাসিনা, তিনি হিন্দুদের এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে এবার দুর্গা এসেছে কি কিসের পিঠে হয়ে, এই জন্য ফসল বেশি হয়েছে। বলে নাউজুবিল্লাহ। দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হলো, এই দেশের 18 কোটি হোক আর 16 কোটি হোক মানুষ, সকলের বক্তব্য, তিনি সকলের স্পিকার, তিনি সকলের মুখপাত্র। বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আপনারা অবাক হবেন, গতকালকে আমি বালুচর মাদ্রাসার ওয়াজে বলেছি যে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশ এত এগিয়ে ধর্মের দিক দিয়ে যে আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর কোথাও এত ওয়াজ মাহফিল হয় না। আমাদের দেশের সরকারি হিসাব মতো 50 লক্ষ হাফিজে কোরআন বাংলাদেশে রয়েছে, কিন্তু এটা সঠিক না, কারণ তাদের হিসাব অনুযায়ী আমাদের দেশে কোটি কোটি হাফিজে কোরআন রয়েছে। বলবেন এটা কিভাবে? তাদের হিসাব হইল ওই যে বড় বড় মাদ্রাসা যেগুলো, এই মাদ্রাসা থেকে বছরে কতজন হাফিজ বের হয় সেই হিসাব ধরেছে। কিন্তু গায়ের ওজপাড়া গায়ের পাড়ায় পাড়ায় যে মাদ্রাসা, এগুলোর হিসাব তাদের কাছে নেই। এই জন্য তারা শুধুমাত্র এই বড় বড় মাদ্রাসার হিসাব দিয়ে বলছে। আজকে যখন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ, সৌদি আরব যেখানে কোরআন নাজিল হয়েছে সেই সৌদি আরব সহ কাতার, কুয়েত, আরব আমিরাত, বিভিন্ন 50টা দেশ, 60টা দেশ একত্রিত হয়ে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়। আর এই প্রতিযোগিতার মধ্যে লাল সবুজ পতাকার অধিকারী সেই বাংলার দামাল ছেলে 1 নম্বর হয়ে, 2 নম্বর হয়ে, 3 নম্বর হয়ে পুরস্কার ছিনিয়ে আনে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কত বড় সৌভাগ্যের ব্যাপার যে এই দেশে হাফিজ, আলহামদুলিল্লাহ, এই দেখুন হাফিজ হয়ে গেছে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আলিমে বা আমল হাফিজে কোরআন বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই কোরআনকে তার জন্য সংরক্ষিত রাখার তৌফিক দান করেন। এই ছোট্ট ছোট্ট বালকরা 12 বছর, 10 বছর, এই ছেলেরা 30 পারা কোরআন তার পক্ষে ধারণ করে। এই জন্য এই মুসলিম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এবং অন্য দিক দিয়ে দ্বিতীয় নাই, নম্বর 1 পুরস্কারের দিক দিয়ে বিবেচনা করলে নম্বর 1। 50টা দেশের মধ্যে 1 নম্বর পুরস্কার নিয়ে আসছে। তাকরিম, বিভিন্ন 1 নম্বর প্রাইজ পুরস্কার নিয়ে আমাদের দেশে চলে আসছে। সুতরাং এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের কোন মন্ত্রী মিনিস্টার যদি এমন কথা বলে, যে কথা বললে ধর্মই চলে যায়, ইমানই চলে যায়, তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি কোথায়? আরে আমাদের দেশের মন্ত্রী ঈদগাহ মাঠ, যথাসম্ভব জাহাঙ্গীর কবির নানক মনে হয়, ঈদগাহের মাঠ পরিদর্শন করতে গেছে, গিয়ে বলতেছে ঈদুল আজহার জানাজার নামাজ। আরে এগুলো আছে যেগুলো মিথ্যা বা গল্প খুঁজে থাকতো, এগুলো কল্প কাহিনী না। সে বলতে ঈদুল আজহার জানাজার নামাজ। দেখেন তো, এই যে জানাজার নামাজ কি, এটাও তো জানে না। জানাজার নামাজ করে তাকবীর দিবে সেটাও তো জানে না। সেই দেশের একজন পাওয়ারফুল মন্ত্রী। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কথা হচ্ছে, আপনার ধর্ম আপনি পালন করবেন, হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পালন করবে, তাকে আপনি তার ধর্ম পালন করতে আবার নিষেধ করতে পারেন না, এই যে ইসলামের বিধান না। সে তার ধর্ম পালন করবে। আপনার পাশে গির্জা, আর বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা। চট্টগ্রামে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে, মেহর মাদ্রাসা রয়েছে, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বড় মাদ্রাসা হলো যেটাকে উম্মুল মাদারিস বলা হয়, হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসা, এখানে চিটাগাং কেউ তাকে জিজ্ঞেস করতে পারে, একেবারে পাশেই গির্জা রয়েছে, একেবারে পাশেই গির্জা রয়েছে। গির্জার তাদের ধর্ম পালন করছে, আপনার মসজিদে আপনি আপনার ধর্ম পালন করবেন, কিন্তু আপনি তো গির্জায় চলে যেতে পারেন না, সে তো আপনার মসজিদে আসছে না। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানরা এত অপদার্থ, অসভ্য, আমাদের জাতি এত অসভ্য, এত অপদার্থ, নিজের অস্তিত্ব কি এটাও বুঝে না। অন্য ধর্মের উৎসবে, রথ পূজা, বিভিন্ন উৎসবে চলে যায়। কোন মুসলমান যদি অন্য ধর্মের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে, মনে রাখতে হবে তার ঈমান থাকবে না। চিন্তা করছেন, ঈমান চলে যাবে। আবার সে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা পড়ে ঈমান আনতে হবে।
চিন্তা করছেন কত বড় কঠিন একটা অর্ডিন্যান্স, চিন্তা করছেন। কিন্তু আপনি দেখবেন শত শত মুসলমানরা হিন্দুদের, তার বন্ধু হিন্দু, বন্ধু জায়গায় বন্ধু আছে, তুই তার এখানে যাবে কেন? তার উৎসবে তুই যাওয়ার কথা না। বেরাদার ইসলাম, সময় শেষ হয়ে যাচ্ছে। যেই কথাটা বলতেছিলাম, এই যে জন্মবার্ষিকী কি বলে ইংরেজিতে এটাকে, বার্থডে। এই যে বার্থডে পালন বা আরো কি বিভিন্ন ধরনের উৎসব পালন, এগুলো ইসলামে নেই। যদি বার্থডে পালনের কোনো নিয়ম হইতো তাহলে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বার্থডে পালন করা হইতো। নবীজির সাহাবী আবু বকরের বার্থডে পালন করা হইতো, নবীজির সাহাবী উমরের বার্থডে পালন করা হইতো। আচ্ছা, কখনো শুনেছেন আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, তালহা, জুবায়ের, লক্ষাধিক সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী এদের বার্থডে পালন করতে? আচ্ছা বলেন তো, যদি বার্থডে পালন করতে শুরু 365 দিনে বৎসর, 365 দিনে না, 365 দিনে বৎসর, আরে বাবা, তাহলে বৎসর করতে হইল অন্ততপক্ষে মনে হয় 3065 দিনের, কারণ এত সাহাবী, তাও তো হবে না একদিন একদিন করে পালন করবে। এগুলো জায়েজ না, তো বৈধ না। মুসলমানের ঘরে আজকে দেখা যায় ভাত খাইতে পারে না, কিন্তু বার্থডে পালন করে, নুন আনতে মানটা ঘোরায়, দেখি তো সমাজে এই অবস্থা, বার্থডে পালন করে। এটা ইসলাম অনুমোদন করে কিনা, এটা এলাউড কিনা, এটা জায়েজ কিনা, এটা বৈধ কিনা, এটা হালাল না হারাম, এইটাও বুঝে না। সেই পিতাই তো জ্ঞান নেই, কমন সেন্স নেই, ধর্মের ব্যাপারে উদাসীনতার কারণ। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নারী পুরুষেরা, দুনিয়াতে যে যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন ময়দানে মাহশরে তাদের সাথে তার হাসর হবে। এখন চিন্তা করেন, আপনি কার সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে আপনি রিলেশন রাখবেন, কার সাথে আপনি তাআল্লুক রাখবেন, ভালোবাসা কার সাথে রাখবেন? যার সাথে দুনিয়াতে রাখবেন, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর হবে। সে জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন। আর জান্নাতি মানুষের সাথে যদি আপনি দুনিয়াতে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। এই জন্য এই 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করা কোন মুসলমানের জন্য হালাল নয়, হারাম, 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 জায়েজ নয়, অবৈধ, অবৈধ, অবৈধ। কোন মুসলমান যেন 31st নাইট পালন না করে। অথচ ঢাকার কৃষি চত্বর নাকিতে কয়েক বছর আগে একটা দম্পতি, একজন মহিলা একেবারে বিভস্ত করে ফেলেছিল সেই অনুষ্ঠানে যাওয়ার কারণে। তার স্বামী ছিল প্রবাসে, পরে ডিভোর্স দিয়ে দিছে। কত দুর্বল! মুসলমানের সন্তান এখানে যাবে কেন? কিসের জন্য এই অনুষ্ঠানে যাবে? সুতরাং খবরদার মুসলমান, 31st নাইট পালন করা যাবে না, জন্ম উৎসব পালন করা যাবে না, খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস ডে পালন করা যাবে না, এগুলো জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজাতি, এগুলো শয়তানি কাজ। ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান আপনাকে প্ররোচনা দিবে, আরে আসুন একটু আমোদ ফুর্তি করে আসি, আনন্দ করব, এখানে অন্য কিছু না তো, এইরকম বিভিন্ন ধরনের প্ররোচনা দিবে। এটা তার খায়, তার ওয়াসওয়াসা বা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমাদের এই খাদিমনগর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ছিলেন সিরাজুল ইসলাম। গতকাল তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তারা ওসিয়ত ছিল আমি তার জানাজা পড়াইতাম, জানাজা পড়াইছি গতকালকে, দাফন খাফন করা হয়েছে। ভদ্রলোক যদিও 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, কিন্তু প্রায় 20 বছরের মতো ক্ষমতায় ছিল। একটা নির্বাচন হইতে ওনার দেরি হয়েছিল 20 বছর। একদম সালিস ব্যক্তিত্ব ছিল, তো দোষে গুণে মানুষ, বিচারী মানুষ, সালিস ব্যক্তিত্ব। তো তার জন্য দোয়া করবেন, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আল্লাহ তাআলা যেন তাকে এবং আমাদের সকল মুত্তাকিনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আর আমার অনেক মহব্বতের এক ভাই, আমার ভাই উমরা করে এসেছেন, হুমায়ুনুল ভাই, তার জন্য দোয়া করবেন, তিনিও আমাদের জন্য দোয়া করেছেন। আর আমরাও যেন দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বারবার হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, উমরা জিয়ারত নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।